नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल गृहिणीर हेसेल और आमी मुनमुन आपनादेर काछे निये एसेछि कीमा दिए खूब सुंदर एक घुगनिर रेसिपि। এটা खूब कमन रेसिपि, तो এটা খেতেও भीषण सुंदर लागे। আপনারা লুচি পরোটা যে কোনো কিছুর সাথে বা নান এটা দিয়েও খেতে পারেন। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। কিমা ঘুগনি বানানোর জন্য এখানে আমি ঘুগনির মটর নিয়েছি 200 গ্রাম। মটরটা আমি জলে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টার জন্য মটরগুলো উষ্ণ গরম জলে একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু মটর ফুলে যাবে। এবার একটা বোলের মধ্যে মটরগুলো আমি ভালো জলে ধুয়ে ঢেলে নিলাম। এবার এর মধ্যে মেশাচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। মটরটা আমি সিদ্ধ করে নেব। তার আগে এই জলের মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ আর অল্প একটু নুন আর হলুদ জলের সাথে মিক্স করে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা খোসা ছাড়ানো মাঝারি সাইজের আলু আমি দিচ্ছি 4 টুকরো করে। এবার সব জিনিসটা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মশলা করার জন্য আমার লাগছে পেঁয়াজ একটা মাঝারি সাইজের, লাগছে 1 ইঞ্চি পরিমাণ আদা, 5-6 কোয়া রসুন, একটা টমেটো 4 টুকরো করা আর 2টো কাঁচা লঙ্কা। এই সব কটা জিনিস দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং বলে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পেস্টের মধ্যে এবার আমি অ্যাড করছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত মশলাটা আমি একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে। এখানে আমি খাসির মাংসের কিমা নিয়েছি 200 গ্রাম। কিমাটা আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি রেডিমেড। আপনারা চাইলে বাড়িতে মাংস কিনে নিয়ে এসে কিমা হাতে করে বানিয়ে নিতে পারেন। এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিচ্ছি 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো, 4টি লবঙ্গ আর 2টো থেতো করা এলাচ। এই সমস্ত জিনিসটা আমি ফোড়ন হিসেবে এখানে ইউজ করেছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন আসছে। এবার এর মধ্যে আমি কিমাটা দিয়ে ভালো করে মাংসটা ভেজে নিচ্ছি। মাংসটা বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিচ্ছি স্বাদমতো নুন আর হলুদ গুঁড়ো। বেশি হলুদ দেব না, কারণ অলরেডি আমি মটরটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য নুন আর হলুদটা আন্দাজ করেই দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। একটু নাড়াচাড়া করে কিমাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করছি সেই আগে থেকে করে রাখা মশলার পেস্টটা। এবার সমস্ত মশলার সাথে মাংসের কিমাটা আমি মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে। আর বাটি ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আমার মাংসের কিমাটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। তাহলে বুঝতে হবে মশলাটা আমার ঠিকঠাক পরিমাণ কষানো হয়েছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর আমি অ্যাড করব। দেখুন মটরগুলো আমি সুন্দরভাবে সেদ্ধ করেছি, একটা মটরও কিন্তু গলে যায়নি, অথচ হাত দিয়ে প্রেস করলে মটরগুলো নরম হয়ে যাচ্ছে। আমি এখানে একটা সিটি দিয়ে মটরটা সেদ্ধ করেছি, যেহেতু আমার মটরগুলো ওভারনাইট ভেজানো ছিল ওই জন্য বেশি সিটি দিতে লাগেনি। এবার একটু মটর সেদ্ধ জল অ্যাড করে আমি ভালো করে মটরটা কিমার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। তিন মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি, নিয়ে আবারও আমি নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম মটরের সাথে, সেই আলুটা আমি ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আলু কুচিয়েও দিতে পারেন।
তবে এইভাবে আলু দিলে ঘুগনির যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঘন ঘন হবে এবং দেখতে খেতে দুটোই ভালো লাগবে। এবার সিদ্ধ করা মটরের যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি পুরোপুরি অ্যাড করে দিলাম। দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। নেওয়ার পরে এতে অল্প পরিমাণে ধনেপাতা, আমি কুচনো ধনেপাতা আমি অ্যাড করলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এর মধ্যে অ্যাড করলাম হাফ টিস্পুন গরম মশলা পাউডার। যেহেতু মটর আমার আগে থেকে সেদ্ধ করা ছিল তো বেশিক্ষণ লাগবে না এই রান্নাটা করতে। আমার কিমা দিয়ে ঘুগনি অলরেডি তৈরি হয়ে গেছে। গরম মশলা দেওয়ার জন্য এটাকে আমি 2 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঘুগনির মধ্যে অ্যাড হয়ে যায়। ঢাকনা আমি এবার খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি আমার কিমা ঘুগনি কেমন তৈরি হয়েছে। এবার একটা বোলের মধ্যে আমি ঘুগনিটা সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিমা ঘুগনি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও এটা অসাধারণ হয়। আমি পরোটার সাথে এটা সার্ভ করেছি। তাহলে ফ্রেন্ডস, আমি কিভাবে কিমা ঘুগনি বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্তত একবার ট্রাই করে দেখবেন, আর আমার রেসিপিটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো তাহলে নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। নমস্কার।